আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে মৌলিক সংখ্যা কাকে বলে, আর এক কেন মৌলিক সংখ্যা নয়? আমরা টাইটেলটা খেয়াল করেন যে এক কেন মৌলিক সংখ্যা নয়। অনেক তো পড়ছেন মৌলিক সংখ্যা, কিন্তু এইটা কি উত্তর দিতে পারবেন? আমি এই জটটা আজকে আপনাদেরকে খুলে দিচ্ছি। বেসিকটা শিখতে পারলে যে কত আনন্দ, গণিতের যে কত মজা, খেয়াল করেন। হ্যাঁ, যে মৌলিক সংখ্যার যে প্রচলিত ডেফিনেশনটা কি, আপনি যে কোনো বই খুললে দেখবেন যে এই ধরনের ডেফিনেশন পাবেন, যে সংখ্যাকে শুধু এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেই সংখ্যাকেই মৌলিক সংখ্যা বলি। এটা হচ্ছে আমাদের প্রচলিত কি ডেফিনেশন। আচ্ছা, তাহলে কথা হচ্ছে কি, যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া ভাগ দেওয়া যায় না। আচ্ছা, তার মানে দুইকে খেয়াল করেন, দুইকে এই অনুযায়ী যে এক এবং দুই দিয়ে ভাগ দেওয়া যায়, তারপরে এককেও দেখেন এক দিয়েও ভাগ দেওয়া যায়, আবার ওই সংখ্যা দিয়েও মানে এক নিজেকে দিয়েও ভাগ দেওয়া যায়। তাইলে তো এই হিসাবে এই ডেফিনেশন অনুযায়ী যে একও মৌলিক হওয়ার কথা। খেয়াল করেন কি বলছে, এক এবং ওই সংখ্যা, তো এক দিয়ে তো একের ভাগ দেওয়া যায়, আবার ওই সংখ্যা তো নিজেই এক, তাহলে এক দিয়ে তো ভাগ দেওয়া যায়। তাহলে এই যুক্তিতে তো এক মৌলিক সংখ্যা হওয়ার কথা, তিনও মৌলিক, পাঁচও মৌলিক, সাতও মৌলিক, তো এই যুক্তিতে একও তো মৌলিক হওয়ার কথা। কিন্তু আসলে এই যুক্তিটা মানে শতভাগ রাইট না, এটা আংশিক একটু ভুল আছে। মৌলিক সংখ্যার মেইন যে ডেফিনেশনটা, সেটা সংখ্যা হতে হলে দুটি ভাজক বা গুণনীয়ক থাকতে হবে। দুটি ভাজক বা গুণনীয়ক, খেয়াল করেন যে মৌলিক সংখ্যা ঠিক দুটি গুণনীয়ক বা ভাজক থাকতে হবে, ঠিক দুটি। খেয়াল করেন এই যে দুই, এর দুটি ভাজক কি কি? একে এক দিয়ে ভাগ যায় আর দুই দিয়ে যায়। একে দেখেন এক দিয়ে ভাগ যায়, তিন দিয়ে যায়। সেম পাঁচকে দেখেন এক দিয়ে যায়, পাঁচ দিয়ে যায়। সাতের ক্ষেত্রেও এক দিয়ে যায়, সাত দিয়ে যায়। কিন্তু একের ক্ষেত্রে আসেন, এককে শুধু এক দিয়ে ভাগ যায়। এর কি আপনি দুটি ভাজক বা গুণনীয়ক পেয়েছেন? দুটি কিন্তু না, একটি। ঠিক আছে, একটি। তাহলে এই ডেফিনেশন অনুযায়ী ঠিক দুটি গুণনীয়ক বা ভাজক থাকতে হবে, এই জন্য কিন্তু নাই, এই জন্য কিন্তু এক মৌলিক সংখ্যা নয়। কিন্তু আমরা যদি উপরের ডেফিনেশনটা ধরি তাহলে কিন্তু একও হয়ে যায়। তাহলে এই ডেফিনেশনটা শতভাগ রাইট না, এটা আংশিক একটু ঝামেলা আছে। ওকে, তাহলে আমরা মৌলিক সংখ্যার যেই প্রকৃত ডেফিনেশনটা, যে সংখ্যার শুধুমাত্র দুটি ভাজক থাকে বা গুণনীয়ক থাকে তাকে মৌলিক সংখ্যা বলে। ডেফিনেশনটা ক্লিয়ার হয়েছে? এই ডেফিনেশনটা দিবেন। দীর্ঘদিনের ভুল পড়া থেকে বেরিয়ে আসেন, নিজেকে সংশোধন করে নেন। ঠিক আছে, নতুনের শেষ নেই, শিখার শেষ নেই। ওকে, আচ্ছা, তারপর আসেন তাহলে এক কি আমরা শিখবো। আচ্ছা, তার মানে যেই সংখ্যা জাস্ট দুটি ভাজক থাকে সেগুলো মৌলিক। আচ্ছা, এখন তাহলে আর বাকি সংখ্যাগুলো কি? বাকি সংখ্যাগুলো দেখেন যৌগিক সংখ্যা, দুইয়ের বেশি গুণনীয়ক বা ভাজক থাকবে, দুইয়ের বেশি। ফর এক্সাম্পল আমরা যদি দেখেন চারকে চিন্তা করি, চারের কি কি আছে? এক আছে, চারের দুই আছে, চারের চার আছে। দেখেন চারকে এক দিয়ে যায়, দুই দিয়ে যায়, তারপরে চার দিয়েও ভাগ যায়। ঠিক আছে, তার মানে 4, 6, 8 এগুলো যৌগিক সংখ্যা যার দুইয়ের বেশি গুণনীয়ক বা ভাজক রয়েছে। তাইলে এক কি? এই জন্য এক না মৌলিক না যৌগিক। এই যে দেখেন, না মৌলিক না যৌগিক, তার মানে কেন মৌলিক নয় সেই ব্যাখ্যাটা ক্লিয়ার করতে পেরেছি। কেন যৌগিক নয়? কারণ মৌলিক হতে হলে তাকে মানে জাস্ট দুটি ভাজক থাকতে হবে, যৌগিক হতে হলে দুইয়ের অধিক ভাজক থাকতে হবে, যেই দুটি যোগ্যতার একটি যোগ্যতাও আমার একের মধ্যে আমরা পাচ্ছি না। তাই এক না মৌলিক না যৌগিক। আশা করি আজকের পর এই মৌলিক এবং যৌগিক নিয়ে আর কোনো পেশ লাগবে না, এবং এক কেন মৌলিক নয় সেই ধারণাটাও পানির মতো ক্লিয়ার হয়ে গিয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি এভাবে বেসিক থেকে প্রতিটা টপিক শিখতে চান, সেটা হোক একাডেমিকের জন্য, সেটা হোক চাকরির জন্য, ইনশাল্লাহ, তাহলে আমাদের সাথে যুক্ত হন, আমাদের পেজে ফলো দিয়ে রাখেন। আর কোর্স করতে চাইলে ইনবক্স করেন। আল্লাহ হাফিজ।